ন্যাশনাল ইউনিভার্সিটিতে মাস্টার্সের আবেদন চলতেছে, তো সেক্ষেত্রে অনেকেই মাস্টার্সের আবেদন করতেছেন বা কেউ করতে পারতেছেন না। তো তাদের জন্য ভিডিওটা ইজি করে দিলাম যে মাস্টার্সের আবেদনটা আপনার প্রোফাইলে কিভাবে করবেন। বেসিক্যালি মাস্টার্সের আবেদনটা যদি এনইউ থেকে যদি করেন তাহলে আপনাকে প্রথমত তাদের পোর্টালে আসতে হবে। তো আপনি যেকোনো গুগলের ইয়া থেকে যাবেন, গুগল থেকে যাবেন, যেকোনো জায়গা থেকে যাবেন, যাই লিখবেন এনইউ অ্যাডমিশন এটা লিখবেন। লেখার পরে আপনি জাস্ট এন্টার করবেন। যেকোনো ওয়েবসাইট থেকে যাবেন, আপনি যাই যদি এটা লেখেন তাহলে অ্যাডমিশন অ্যাপ্লাই চলে আসবে। প্রথম ওয়েবসাইট যেটা আসবে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনাকে এরকমটা দেখাবে। তো আপনি এখানে অনার্স দেখতে পারেন, প্রফেশনাল ডিগ্রি দেখতে পারেন। এখানে এই যে মাস্টার্স লেখা আছে কথাটা, এখানের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারেন আপনি সুন্দর করে দেখবেন আপনার রেগুলার, এই যে মাস্টার্স রেগুলার আছে, এখন রেগুলার আবেদন চলতেছে। যদি যখন প্রফেশনাল আসবে তখন প্রফেশনাল আবেদন এখানে শো করবে, বা যখন যেটা আসে আপনার মাস্টার্স এখন রেগুলার আবেদন চলতেছে। তো আপনি রেগুলার উপরে যদি অ্যাপ্লাই নাওয়ার উপর ক্লিক করেন তাহলে আপনাকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে এটার উপরে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পারবেন আপনাকে যেটা আমি প্রথমে দেখাইছি আপনাকে, এটার উপরে নিয়ে আসবে। তো এটা এখন কিভাবে ফিল আপ করবেন? আপনি প্রথমত হলো অনার্স তো থাকবে আপনার এটা। আপনি যদি অনার্স দিয়ে আবেদন করতেছেন, আপনি যদি ডিগ্রি দিয়ে আবেদন করেন তাহলে আপনি যারা ৩ বছরের ডিগ্রি করে আবার প্রিলিমিনারি করে ডিগ্রি পাস করে তারা এটা দিয়ে আবেদন করেন, যারা মাস্টার্স আবেদন করেন। আবার এটাকে অনেকে আবার ডিপ্লোমা করে মাস্টার্স করার জন্য এপ্লাই করে। তো তাদের জন্য এখন চলছে রেগুলার শুধুমাত্র অনার্স যারা করছে তাদের জন্য। এখানে আপনি অনার্সের উপর টিক চিহ্ন থাকবে। টিক চিহ্ন থাকার পরে আপনি জাস্ট এখানে যে নেক্সট যে অপশনটা আছে এটার উপরে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আপনাকে রোল নম্বর দিতে হবে আপনার। কোথায় কিসের রোল নম্বর দিবেন? আপনার কোথায়? আপনি লাস্ট অনার্সে যে রেজাল্টটা পরীক্ষাটা দিয়েছেন লাস্ট ইয়ারের অনার্স চতুর্থ বর্ষের, ওই চতুর্থ বর্ষের রোল নম্বরটা দিবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। অনার্সের রেজিস্ট্রেশন নম্বর আপনার একটাই থাকে সারা ৩ ইয়ার ৪ ইয়ার মিলে ওই রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন। এখানে আপনি সিলেক্ট করবেন। পাসিং ইয়ার, আপনার পাসিং ইয়ার কত? এখন লাস্ট যারা পাস করছে তাদের পাসিং ইয়ার হচ্ছে 2023। আর যারা এর আগে পাস করছে তাহলে তাদের 2022 হবে। রেগুলার অবশ্যই 2023 থাকবে। তো আপনি এখানে পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনি অবশ্যই রোল নম্বরটা দিবেন। আমি যেকোনো একটা রোল নম্বর দিচ্ছি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে। তো এখানে রোল নম্বর এর দেওয়ার পরে এখানে নেক্সট দিবেন। একটু অপেক্ষা করবেন, ওয়েবসাইটটা একটু লোড থাকে অনেক সময়। অলরেডি আপনি নেক্সট দেওয়ার পরে আপনাকে দেখেন এখানে প্রথম ওয়েবসাইট ছিল এটা, দ্বিতীয় ওয়েবসাইট, দ্বিতীয় অপশন হলো এটা, এরপর তৃতীয় অপশন আপনি নিয়ে আসবে। এরকম 7 টা অপশন কমপ্লিট করলে আপনার শেষ হয়ে যাবে। তো আপনাকে যখন রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দিবেন তখন এখানে শো করবে আপনি কোন সাবজেক্টে এক্সাম দিয়েছেন ওটা থেকে শেয়ার করবে এখানে। এখানে হিস্টোরি, এখানে আপনি জিপিএ কত পাইছেন আপনি সেটাও শো করবে এখানে। এরপরে আপনার নাম শো করবে, আপনার বাবার নাম, মায়ের নাম শো করবে। এগুলো যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে, এগুলো আশা করি ঠিক থাকবে। আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, বাট একটা জিনিস চেঞ্জ করা লাগবে। এখানে আপনার লিঙ্গ কি আপনার এটাও দেওয়া লাগবে। এটা যদি সমস্যা থাকে এগুলো এডিট করে নিতে পারেন। ক্লিক চেঞ্জের উপরে ক্লিক করে চেঞ্জ করতে পারেন। এই যে আপনার জন্ম তারিখটা সমস্যা থাকবে, জন্ম তারিখে মাসবে আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখানে ক্লিক চেঞ্জের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চেঞ্জের উপরে দিবেন। দিলে এখানে যে এই ক্যালেন্ডার যেটা আছে এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাবল ক্লিক করবেন। দেখবেন ডাবল ক্লিক করলে আপনার অনেকগুলো একসাথে আসবে। নাইলে আপনার এখানে ক্লিক করে এখানে সারি যখন ক্লিক করবেন দেখবেন দ্রুত চলে আসবে। তো এখানে দেখতে পারবেন আপনি দ্রুত চেঞ্জ হবে। আপনার 1980 থেকে 2000 সালের কাছাকাছি যাবে। কারণ 2000 সালে 2000 সালের কাছাকাছি আপনার বয়স হবে আপনি যদি এখন এপ্লাই করেন। তো জাস্ট আমি এখানে একটা দিলাম, একটা আপনাদেরকে দেখানোর সুবিধার্থে জাস্ট আমি একটা এপ্লাই করলাম এখানে। করার পরে এখানে নেক্সট এর উপরে ক্লিক করবেন। তাহলে আপনাকে এখানে 4 নম্বর অপশনে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদেরকে এটা 4 নম্বর অপশন নিয়ে আসছে। এখন আপনি বিষয় সিলেক্ট করতে হবে আপনাকে। এখানে কলেজ সিলেক্ট করতে হবে। কোন কলেজে ভর্তি হবেন বা কোন বিভাগের কলেজে। তো কোন কলেজে ভর্তি হতে যাচ্ছেন? এখানে আপনার মাস্টার্স অফ হিস্টোরির জন্য, কারণ আপনি যারা আর্টস থেকে বা আর্টসের সাবজেক্ট গুলো দিচ্ছেন তারা শুধু আর্টসের সাবজেক্ট গুলো আপনি যে বিষয় অনার্স করছেন ওই বিষয়ে ভর্তি হতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি সিলেক্ট ডিভিশন মানে আপনি কোন বিভাগের কলেজটাতে ভর্তি হতে চান, মাস্টার্স করতে চান ওই ডিভিশন। ধরেন আমি যদি ধরেন সাপোজ আমি চট্টগ্রাম দিলাম। দেওয়ার পরে এখান থেকে আপনি সিলেক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, জেলা মানে ওই কলেজটার জেলা কোথায়। তো ওটাই সিলেক্ট করলে আমি ধরেন সাপোজ আমি এখানে কুমিল্লা দিলাম। তো এখান থেকে আপনি এরপরে আপনার কলেজ সিলেক্ট করতে হবে। এখন কুমিল্লার মধ্যে যতগুলো কলেজ আছে সবগুলো কলেজ এখানে শো করবে, যেগুলোতে অবশ্যই আছে আপনার সরকারি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার লিস্ট করা আছে। তো এখানে কোন কলেজে আছে, যেমন আপনি দেখেন আমি যদি প্রথম কলেজ দিই, এখানে যদি থাকে সিট খালি থাকে বা মাস্টার্স থাকে ওই সাবজেক্টের ইতিহাসে মাস্টার্স থাকে তাহলে এখানে শো করতো। বাট এটাতে নাই, এটা শো করে না। তো আমি তাহলে কিভাবে জানবো যে আমার কোনটাতে মাস্টার আছে? এটা চেক করার জন্য আমাদেরকে আবার ক্লিক করতে হবে। আমি যদি নেচারটাতে ক্লিক করি দেখতে পারবো এখানে মাস্টার্স আছে কিনা। দেখতে পাচ্ছেন আমি যখন এখানে ভিক্টোরিয়া কলেজ দিয়েছি তাহলে এখানে আমার সিট দেখাচ্ছে। তো এখন আমি এখানে স্টোরেজ সিটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে পারফেক্ট প্রেপারেড কোর্স লিস্ট এখানে লিস্ট হয়ে গেছে ইতিহাস স্টোরি। তো সেক্ষেত্রে এখন জাস্ট আমি আবার নেক্সট দিব, এখানে 4 নম্বরে চলে যাবো নেক্সট দিতে। এখন 4 নম্বরে নিয়ে আসছে আমাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। আপনার যদি কোটা থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। তাহলে কোন ধরনের কোটা আছে সেগুলোর উপরে ক্লিক করবেন। মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, চাহিদা বিশেষ চাহিদা, পোষ্য কোটা এগুলা। আর যদি না থাকে তাহলে নো দিবেন। কোন কোটা না থাকলে নো দিয়ে আপনি জাস্ট নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে ইম্পর্টেন্টলি আপনার এখানে ইমেজ দিতে হবে। এই দেখেন ইমেজটা হলো দেন আপনার উচ্চতা হলো দেন 150 আর ওয়েট হলো দেন আপনার 500
ওয়েট হলো ধরুন আপনার হলো 120, এই পিক্সেল রাখতে হবে। আর মিনিমাম সর্বোচ্চ আপনার 50 কেবির মধ্যে। তো এই ইমেজটা এখানে চুজ ফাইলের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একটা ইমেজ জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার দিবেন। আপনার মোবাইল নাম্বারটা ইম্পর্টেন্ট। আপনার মোবাইল নাম্বারটা সই একটা মোবাইল নাম্বার দিবেন যেটা শুদ্ধ। তো আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি, যেন আমি জাস্ট একটা র্যান্ডমলি মোবাইল নাম্বার দিয়ে দিই। আমি একটা র্যান্ডমলি দিয়ে দিছি। এটাতে আপনি কল টল দিলে আমার পাবেন না, কারণ আমি এটা আমার মোবাইল দিয়ে নেই। আমি একদম র্যান্ডমলি দিয়ে দিছি। তো এখান থেকে আপনি ইমেল দিতে পারেন। যেকোনো একটা ইমেল দেন। আপনি আপনার যেকোনো না, আপনার একটা ইমেল দিবেন যেটা আপনি যেটা ইউজ করেন। জেনুয়াল ইমেল, কারণ এটাতে আপনাকে পরে কানেক্ট করতে পারেন আপনাকে। তো এখানে দেওয়ার পরে আপনি জাস্ট নেক্সট দিবেন এখানে। আমি যে নম্বরটা দিছি এটা ভ্যালিড বলতেছে না, তাহলে কয়টা নম্বর হলো? ৫, ৬, ৭, ৮, ৯, ১০, আরেকটা দিতে হবে। তো আমি দিলাম এখান থেকে নেক্সট। এখন দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট সিস্টেম আছে, যেটা হলো দেন এখান থেকে একটা ফর্ম নিতে হবে। এই যে ক্লিক ডাউনলোডের উপরে ক্লিক করবেন, তাহলে আপনাকে একটা ফর্ম দিবে যেটাকে বলে অঙ্গীকারনামা ন্যাশনাল ইউনিভার্সিটির। আপনি যে ভর্তি হচ্ছেন এটাকে আপনি প্রিন্ট করে নিবেন। কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিবেন, বা আপনার এখানে সেভ করবেন মোবাইলে। এখানে ডাউনলোড উপরে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো এখান থেকে সেভ করে আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আপনার নিজের হাতে লিখবেন এখানে। এখানে আপনি যে বিষয় অনার্স এপ্লাই করতেছেন মাস্টার্সে ওই বিষয়। এখন আমি যখন ইতিহাস দেখাচ্ছি, এখানে আপনি ইতিহাস লিখবেন। তো এখান থেকে আপনার নাম লিখবেন। বাংলাতে লেখেন, সবগুলো বাংলাতে লিখবেন, কারণ এখানে সমস্ত কিছু বাংলাতে আছে। আপনার নাম, আপনার মাতার নাম, আপনার জন্ম তারিখ, জাতীয় পরিচয় নম্বর, স্নাতক পাসের পরীক্ষার নাম, এখান থেকে পাশের সনদ, এখান থেকে রোল নম্বর, এখান থেকে রেজিস্ট্রেশন নম্বর, এখান থেকে প্রতিষ্ঠানের নাম, এখানে আপনার কত পাইছেন সিজিপিএ এটা লিখবেন। 4 এর মধ্যে 4 পাইছেন, এখানে স্কেল। এখান থেকে আপনার নামটা লিখবেন। এখান থেকে আপনার তারিখ নিবেন, যে তারিখে আপনি এটা সাবমিট করবেন এই তারিখটা এখানে দিবেন। এটা পূরণ করে আপনি এখান থেকে আসবেন। আসার পরে এই যে এই সোর্স ফাইল যেটা আছে পিডিএফ আকারে, এটা পূরণ করে আপনি মোবাইল দিয়ে বা কম্পিউটার দোকানে স্ক্যান দিয়ে আপনি পিডিএফ করতে পারেন। মোবাইল দিয়ে বা কম্পিউটার দোকানে স্ক্যান দিয়ে পিডিএফ করে এখান থেকে আপনি পিডিএফ করতে পারেন। পিডিএফ করা একেবারে ইজি। আপনি এখান থেকে ইমেজ টু পিডিএফ এ যাবেন। ইমেজ টু ইমেজ টু পিডিএফ লিখলে এখান থেকে দেখতে পারেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। আপনি যেকোনো একটা ওয়েবসাইটে যাই যদি আপনার ইমেজটা ডাউনলোড আপলোড করেন, এই যে এখান থেকে সিলেক্ট ইমেজটা আপলোড করলে আপনার পিডিএফ এ কনভার্ট করে দিবে মোবাইল দিয়ে যদি। তো এখান থেকে আপনি এটা দেওয়ার পরে, এখান থেকে আপনি এটা দেওয়ার পরে কোথায় ছিলাম আমরা? এই যে এখান থেকে আমরা দেওয়ার পরে এখানে সুইচ ফাইল দিবেন। সুইচ ফাইল দেওয়ার পরে আপনি জাস্ট এটা আপনি যে এটা আছে, এই যে এটা এখান থেকে ওপেন করবেন। করার পরে এই যে এখান থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশন। আপনি যদি এখান থেকে যদি অ্যাপ্লিকেশন করে দেন, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো এটা র‍্যান্ডম করতেছি, তাইলে আমি আর কমপ্লিট করতেছি না। এটাতে অ্যাপ্লিকেশন করলে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। আপনি জাস্ট কলেজের নোটিশ দিবে আপনাকে, একটা নোটিশ অনুযায়ী আপনি পেমেন্ট করে দিলে আপনার অ্যাপ্লিকেশনটা আপনারা সাবমিট করে আপনার মাস্টার্সের জন্য এপ্লাই হয়ে গেছে। আপনি জাস্ট অপেক্ষা করবেন, মেরিট লিস্টে আপনার অ্যাকাউন্টে দিবে, তখন আপনি ভর্তি হয়ে যাবেন কলেজের নোটিশ অনুযায়ী। তো এই ছিল আজকের মতন।